তো বড়মশাইকে মাংস আনতে পাঠিয়েছি, আর বড়মশাই অনেক দেরি করে মাংস নিয়ে এসছে বলে আছে রান্নাবান্না করতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। তো তোমরা চলো পুরো ভিডিও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে, আমরা কিন্তু বেশ ভালোই আছি। তো কালকে ছিল আমাদের খামার পুজো, মানে পৌষ সংক্রান্তি ছিল। তো আমাদের পৌষ সংক্রান্তি খামার পুজো হয়। আর হচ্ছে তার আগে কিন্তু অনেক পিঠা টিঠা খাওয়া হয়েছে, তো আজকে মাংস হবে। তো বড়মশাইকে পাঠিয়েছিলাম মাংস আনতে, তো সে যা দেরি করে মাংস নিয়ে এসছে কী আর বলবো। তো দেখো, তাই আমি আগে ভাগে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, আর সব কিন্তু কেটে কুটে রেখেছিলাম। তো এই যে তিনি হচ্ছে মাংস নিয়ে হাজির হয়েছে, তাও কিন্তু অনেকটা লেটে আর কি। তো যাই হোক, তাড়াতাড়ি করে তো রান্নাটা করতে হবে, নয়তো কিন্তু আবার ছেলে না খেয়ে শুয়ে পড়বে। তো যাই হোক, এই যে মাংস নিয়ে এসছে, আর দেখো দুটো পা নিয়ে এসছে। আমার কিন্তু পাগুলো খেতে খুবই ভালো লাগে। তো যা হোক করে তাড়াতাড়ি করে এগুলোকে কিন্তু তাড়াতাড়ি ধুয়ে নিই। তো এই যে এবারে একটু নুন আর হলুদ আর হচ্ছে তেল মাখিয়ে দেবো, তাহলে কিন্তু হচ্ছে মাংসটা অনেকক্ষণ মানে একটু ভালো থাকবে, আর হচ্ছে মাংসে কিন্তু নুনটাও ঢুকে যাবে পরিমাণ মতন। আর এই যে পাশে মাংসটা তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়েছি। আর বাবুর মাংসটা হচ্ছে গ্যাসে আলাদা বসিয়েছি, তো ওর হচ্ছে ঝাল দেইনি, কম মশলা তেল দিয়ে রান্না করেছি, যাতে ওর ঝাল না না লাগে। আর আমাদের এ পাশে হচ্ছে, তো আমরাও খুব একটা ঝাল খাই না, তো তাও আর কি বাচ্চা তো একটু আধটু ঝাল খেতে পারে না, তো তাই ওরটা একটু আলাদা করেছি। তো ওই যে তাড়াতাড়ি রান্না করে নিই, কারণ তোমার দাদাভাই আবার তাড়াতাড়ি করে আজকে একটু কাজে বেরোবে, তো খেয়ে দিয়ে আর কেউ যাবে। তো এই যে রান্না বান্না হচ্ছে, এই যে মাংস রান্না। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবুকেও কিন্তু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আজকে মানে প্রত্যেক দিন হচ্ছে মানে রান্না বান্না করে বাবুকে খাই টাই দিয়ে মানে তারপরে কাজ বাজগুলো সেরে নিই বিকালে। আজকে কিন্তু অনেকটা বেলা হয়ে যাওয়ার পর কিন্তু বাবুও ঘুমিয়ে পড়েছে, তো আমি আর শুইনি, তাই ভাবলাম যে অনেক কাজ পড়ে আছে, তো এই ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিই। তো এই যে ঘর বাড়ি ঝাঁটানো, আমি কিন্তু ঘরগুলো মুছেছি, তো সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি। তো এই যে ঘর বাড়িটা ঝাঁটিয়ে নিই, কারণ ঘর ও বাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করলে না অনেক কিছু মানে জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো উনার ছালটা কিন্তু আজকে ঝাঁট দেওয়া হয়নি, তো ভাবলাম উনার ছালটাও আজকে ঝাঁট দিয়ে দিই। খুবই বিচ্ছিরি লাগছিল দেখতে, আর আমার কিন্তু ঘর বাড়ি মানে বিচ্ছিরি আমাকে একদমই ভালো লাগে না, অগুছালো। তো যতটা পারি কিন্তু আমি গুছিয়ে রাখি, কারণ বাবু তো একটু ছোটো ছেলে না, যেহেতু ছোটো ছেলে বাড়িতে থাকলে এই গাড়ি টাড়ি এদিক সেদিক ফেলাফেলি, তারপর এই জিনিসপত্র ছোঁয়াছুঁটি করে রাখে। আমার ক্ষেত্রেও ঠিক তাই, যতটা পারি গুছিয়ে গুছিয়ে মানে গুছিয়ে টুছিয়ে রাখি। পাশে দেখো, এই যে আমাদের কালকে খামার পুজো হয়েছিল, তো সেটি হচ্ছে এই যে মানে ঠাকুরের পুজো এখানেই হয়েছিল, তাই হচ্ছে আমি একটু ভালো করে একটু ঝাঁটিয়ে নিচ্ছি ঘর বাড়িটা। তারপরে কিন্তু অনেক বাসন কোসন ছিল, তো যেগুলো সবাই খেয়েছিল আর কি, তো ভাবলাম সেগুলোও ধুয়ে নিই। আর এই যে আমাদের জল, যে কলে জল ছাড়ে হচ্ছে বিকেলে একবার জল ছাড়ে, আর আবার সকালে জল ছাড়ে। এই যে মানে তোমরা বালতিগুলো দেখছো, তো সেগুলো জল ভরে রাখছি আর কি। তো অনেক বাসন জমা হয়ে গেছিলো, তো ভাবলাম এই বাসন কোসনগুলো আগে ধুয়ে নিই। তারপর বাসন কোসন ধোয়ার পর কিন্তু আবার কতগুলো কাচবো, কারণ যেহেতু সকালবেলায় 8টায় জল ছাড়ে না, তো আমার উঠতে উঠতে তারপরে বাবুকে উঠে খাওয়াতে, ব্রাশ করাতে, আমারও ব্রাশ করতে, বাথরুম যেতে তো মিনিমাম 8টা বেজেই যায়। তো তাড়াতাড়ি মানে কেচে আর ধোয়া না ঠিক হয় না, তাই আগের দিনে আমি কেচে রাখি। তো এই যে এই বাসনগুলো ধোয়ার পরে কিন্তু অনেকগুলো কাচা আছে, তো ভাবলাম ওগুলো কেচে রাখবো। কেচে রাখলে কী হয় বলো তো, তাহলে হচ্ছে অতটা তাড়াহুড়ো করতে হয় না সকালে উঠে। তো এই যে বাসনগুলো আমি ধুয়ে নিই, প্রচণ্ড বাসন ছিল, দুটো কড়া ছিল। তো এই যে বাবুর পাশে ঘুমোচ্ছে, ও ঘুমাতে ঘুমাতে সব কাজগুলো আমি সেরে নিয়েছি। আর এই যে এবারে হচ্ছে কাপড়গুলো কাচা ছিল, তো সেগুলো ভাবলাম পাট করে দিই, সেগুলো অগোছালো লাগছিল, একদম বাজে লাগছিল, দেখতে ভালো লাগছিল না। তো ভাবলাম এগুলোও সেরে নিই, মানে যতটা কাজ গুছিয়ে রাখা যায় আর কি। বাবু ঘুমোচ্ছে, তো ওকে আর ডিস্টার্ব করিনি, আমি আমার কতগুলো কাজ গুছিয়ে নিয়েছি। তো সমস্ত কাজ কমপ্লিট, কাচাকুচি হয়ে গেছে। এবার কিন্তু আমাকে একটু খিদে পেয়ে গেছে, তো আমি যেহেতু তখন তাড়াহুড়োর মধ্যে দুপুরে কিন্তু অল্প পরিমাণে ভাত আর হচ্ছে একটু মাংস খেয়েছিলাম, তো ভাবলাম যে খিদে যখন পাচ্ছে দুটো তাহলে ভাতই খেয়ে নিই। তো এই যে ভাত আর হচ্ছে একটু মাংস নিয়েছি। আর আমাকে কিন্তু যে মুরগির পা খেতে কিন্তু খুব ভালো লাগে, তো তোমার দাদাভাই একটা খেয়েছে, আর এই যে একটা আছে, তো ভাবলাম আমি খাই, আমাকে খেতে খুব ভালো লাগে। তো চলো, সন্ধ্যা হয়ে গেছে, তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30। তো এবেলা হবে কিন্তু পরোটা করব, ময়দার পরোটা হবে, আর সেবেলার তো মাংস আছে, তো ভাবলাম যে আর কিছু করব না, তো পরোটা আর মাংস তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই যে ভাবলাম ময়দা নিয়ে এসছে মা, তো ভাবলাম যে ময়দাটা চেলে নিই, যদি পোকা থাকে তাহলে কিন্তু ভালো মানে দিয়ে দেখা যাবে আর কি চালা হলে।
পকাগুলো বেরিয়ে যাবে। তো এই যে আমি ময়দাটা চেলে নিচ্ছি। তো আমি এই যে চালা হয়ে গেছে আর এই পাশে বেলার জন্য একটু ময়দা তুলে রাখলাম। আর ওপাশে কিন্তু আমার জলটা গরম হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে উষ্ণ গরম জল কিন্তু দিয়ে আমি এবারে মাখবো। মাখলে কি হয় না, পরোটাটা খুবই নরম হয়। আর আমাকে কিন্তু নরম পরোটা খেতে খুবই ভালো লাগে। আমার খুব শক্ত পরোটা আমাকে একদমই ভালো লাগে না। তো আমি ভাতটা একটু বেশি পছন্দ করি, ভাত খেতেই বেশি পছন্দ করি। আমাকে ৩ বেলা ভাত দিলে আমি ৩ বেলাই ভাত খাবো। তো এক আধ দিন মনে হয় যে না এটাও খা, আর এপাশে দেখো বাবু পাশে বসে বসে বদমাইশি শুরু করেছে। তো যাই হোক এই যে আমার মাখা। তো আমি এই যে এবারে পরোটাগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি সাদা তেল দিয়ে পরোটাগুলো ভাজছিলাম। আর প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে। তুমি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলছে পরোটাটা। তো এই যে পরোটা হচ্ছে, এই পাশে পরোটা হয়েছে, এই দেখো মা বেলছে, বাবু এই যে বদমাশি করছে। তো এই দেখো আমাদের কিন্তু পরোটা হয়ে গেছে, আর এপাশে মাংস তরকারি, আর বাবু এই যে তার খাওয়াই গেছে, সে কিন্তু গুড় দিয়ে খাচ্ছে। তো চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই। তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরে একটা ব্লগে। সবাইকে টাটা।